আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি ফায়ার ফাইটার হাসান, ময়মনসিংহ থেকে। পাচুয়ায় লাল শাপলা ফুল তুলতে গিয়ে এক ভাই পানিতে ডুবে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদেরকে একটি বিষয় বলতে চাই। তৎক্ষণাৎ যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে যায় এবং যদি তাকে উদ্ধার করার পরে যদি দেখেন তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে এবং তার কোনো সাড়া শব্দ নাই, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, পানিতে ডুবা রুগীও কিন্তু আল্লাহ চাইলে বাঁচানো সম্ভব। কিভাবে? রুগীটিকে তৎক্ষণাৎ যদি পেটের পানি সম্পূর্ণ বের করে দিয়ে তার যদি শ্বাস কার্যক্রম এটা যদি চালু রাখা যায়, অক্সিজেন দিয়ে হোক, কিছু সিস্টেম আছে মুখের সাথে মুখ লাগিয়ে শ্বাসকার্য চালু রাখা যায়। তারপর হচ্ছে আপনার ওই ব্রিদিং সিস্টেমটা চালু করে রাখতে হবে। এরপর আপনার সিপিআর দিয়ে দিয়ে যদি রুগীর ব্রেনটা যেন ড্যামেজ না হয়, ব্রেনটা যদি আমরা সচল রাখা যায় মেডিকেল নেওয়া পর্যন্ত, তাহলে কিন্তু রুগীটা বেঁচে যেতে পারে। কিন্তু আমাদের জ্ঞানের অভাবে আমরা যখন জানি না, এই আমাদের অজান্তে এই লোকটিকে আমরা মেডিকেল না গিয়ে মৃত অবস্থায় আগেই ঘোষণা দিয়ে দিই এবং রোগীটিকে আমরা শোয়াই রেখে দিই, মেডিকেলেও নেই না এবং নিজেরা তো চেষ্টাও করি না উদ্ধার করতে। কিন্তু এই আমাদের না জানার কারণে অকালে মানুষগুলো মরে যাচ্ছে। তো সুতরাং আপনাদের কাছে একটাই কথা, যদি কোনো সাথে সাথে শিশুরা অনেক সময় বেশি পানিতে ডুবে যায়, আপনার পানিতে ডুবা রোগী সাথে সাথে পানি থেকে তুলে তার পেটে ভরা যদি পানি থাকে, পানিটা আগে চিৎ করে পেট থেকে পানি বের করতে হবে। আর পানি বের করার পরে তারপর যদি তার শ্বাসকার্যগুলো চালনা এবং কন্টিনিউ করা যায় শ্বাসকার্য, তাহলে আপনার রুগীটিকে বাঁচানো যেতে পারে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ধন্যবাদ সবাইকে।